وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহর যারা প্রিয় গোলাম তারা মাথা নত করে চলে, কারণ তারা জানে তাদের একটা স্থায়ী ঠিকানা আছে, কবর। আল্লাহকে ওখানেই আসতেছে। কোন জায়গায়? বিশ্বাস হয় না? কি নিয়ে যাচ্ছেন মালিকের কাছে? হিসাব করেন, যুগের আগে হিসাব করে, হিসাব তো করা লাগবে। হিসাব না করলে তো সব জায়গায় টান করবে। বেতন পাইছেন ৬০,০০০, খরচ করছেন প্রথম সপ্তাহে, এরপরে খবর হিসাব করা সব। আমার একটু গরম বেশি লাগতেছে, ঘরটারে এমন আলো দিয়ে ভরছেন, মনে হচ্ছে পুরো এলাকার বাতি সব এই জায়গায়। এলাকায় যদি ফ্যান থাকে একটু দেন, পাখা থাকলে তাও দেন, একটা কিছু দেন আছে। সূরার নাম কি? মানে কি? নত জানু হলে কি খুশি? আল্লাহ খুশি? খুশি না। অপরাধীদের জন্য আল্লাহ কোনোদিন খুশি হয় না, কেউ খুশি হয় না। আপনার কলিজার টুকরা সন্তান হোক, যে বউরে বুকে আগলায় কত স্বপ্ন দেখতেন, সেটার প্রতি ভাগ এখান থেকে সব। কারণ কি? সে অপরাধ করে ফেলছে, তার বিছানায় আর একজনে ঢুকাই দিছে। এখান থেকে ৩টি আয়াত, অর্থটা একটু পড়ি। হ্যাঁ, মন পাইতেছি না আপনাদের। সর্বোচ্চ শিক্ষিত মানুষই তো শহরে থাকে, চাকরিজীবী শিক্ষিত গ্রাম থেকে উপরে চলে আসে উপজেলায়। সচেতন যারা বেশি তারা এখান থেকে আরো সচেতনতা যায় জেলায়, আরো সচেতন যায় রাজধানীতে, আরো সচেতন যায় বিভাগ পাড়ি দিয়া, রাজধানী পাড়ি দিয়া বহির্বিশ্বে। এখন তারা রাষ্ট্রদূত। কি দূত? আপনারা তো গ্রাম থেকে পাড়ি দিয়ে আসছে। আকাশ এবং পৃথিবীর সার্বভৌমত্বের মালিক একমাত্র, এটা বিশ্বাস করেন। তাহলে আল্লাহর আইন চাইলে সমস্যা হয়। সার্বভৌমত্বের মালিককে, আইনটা চলবে কার? মুখে মুখে না অন্তরে? মানুষের আইন দিয়ে মানুষ পরিচালিত হলে সেটা কুফরি আইন। আল্লাহ সেটাকে ফালাও, ইমানের কথা পরে। আগে বলো আমার ৩.৫ হাত দড়ির ভিতরে কুফরির কোন জায়গা নাই। প্রমাণ দাও, প্রমাণ দাও। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এক মনে দুই দিকে ভালোবাসা যাবে না। আল্লাহর জন্য ভালোবাসা হলে ওই ভালোবাসা শয়তানের দিকে যাবে না। ইসলামের জন্য দরদ থাকলে সেই মন দিয়ে অন-ইসলামকে সাপোর্ট করা যাবে না। আল্লাহর আইনের সমর্থক হলে মানুষের আইন পছন্দ করা যাবে না। ইমানদার হলে কোনোদিন বেঈমানদের পক্ষে থাকা যাবে। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তুমি যদি ইমানদার পরিচয় দাও, ইমানদার পরিচয় দেওয়ার আগে তুমি আশেপাশে দেখো কুফরি আইন ভালো লাগে কিনা, আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন ভালো লাগে কিনা, নবীর জায়গায় নেতার স্লোগান দাও কিনা, ইসলামের জায়গায় অন-ইসলামকে বসানোর আন্দোলন করো কিনা, আল্লাহর সার্বভৌমত্বকে খণ্ডিত করে দিয়ে মানুষের সার্বভৌমত্বকে স্বীকার করো কিনা। কোনদিন কোনোভাবে কোনো অবস্থায় জনগণ ক্ষমতার উচ্চ হতে পারে না। সকল ক্ষমতার উচ্চ আমার আল্লাহ, ঠিক না? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, দুই ধরনের মানুষের চিন্তা, চেতনা, আদর্শ, লড়াই, সংগ্রাম, যোগ, ভোট,
আন্দোলন, পরিবার, সংগঠন, রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, ব্যাংক, বিমা কোনদিন এক হতে পারবে না। কার কথা? আপনি এক করে ফেলছেন মানে আপনি মুনাফিক, আপনি সীমা মানেন নাই। আল্লাহ পানি দিয়ে উদাহরণ দিছে, আল্লাহ আসমান দিয়ে উদাহরণ দিছে। সুবহানাল্লাহ কোন? আরে জোরে কোন না সুবহানাল্লাহ। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার। সূর্যের কোনো অধিকার নাই চাঁদের লাইনে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ কোন? সকলের চলার জন্য নির্দিষ্ট রাস্তা ঠিক করে দিয়েছেন কে? মারাজাল বাহরাইন হাযা আসবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। গোলাম নদীর দিকে তাকাইয়া দেখ, সুন্দরবন এলাকায় যাদের বাড়ি কিংবা ওই এলাকায় যারা গিয়েছেন, একই নদী দিয়ে পানি চলে, এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লোনা খার। আল্লাহ বলেন আমি আল্লাহ একই নদী দিয়ে প্রবাহমান পানির ভিতরে দুটো ভাগ করে দিয়েছি, পর্দা দিয়েছি। ওই পর্দার কারণে লোনা পানি কোনোদিন মিঠা পানির ভিতরে ঢুকতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারে বিবেকের পর্দা দিয়েছেন আল্লাহ, বিবেকের পর্দা দিয়েছেন আল্লাহ, বিবেকের পর্দা দিয়েছেন আল্লাহ। ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করতেছে, আপনি উত্তরটা দেন। ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, একটা অন্ধ আর একটা চক্ষুওয়ালা দুইজন মানুষ কি এক? কথা বলেন। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, একটা অন্ধকার আর একটা আলো, দুইটা কি এক? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, একটা রোদ আর একটা ছায়া, দুইটা কি এক? এক এক। জান্নাত জাহান্নাম কি এক? সত্য আর মিথ্যা কি এক? আল্লাহর আইন মানুষের আইন এক? আল কোরআনের সমাজ মানুষের সমাজ কি এক? ইসলাম আর অনিসলাম কি এক? জাহিলা আর বাতিলা আর ইসলাম কি এক? হক আর বাতিল কি এক? মানুষের আইন তাগুদের আইন কি এক? সব সময় সব ক্ষেত্রে সব বিষয়ে হুকুম মানব কার? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। যদি তুমি ইমানের দাবি করো, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় হুকুম মানবা কার? কথা বলেন। ওয়ালা তুতিমান আগফালনা ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা তাবা হাওয়া। ওদের কথা মানবি না, ওদের অনুসরণ করবি না, ওদের পিছনে দৌড়াবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা তাবা হাওয়া। আমার কোরআন থাকার পরেও কোরআনটা বাদ দিয়ে যারা আইন করে, নিয়ম করে, আন্দোলন করে, সংগ্রাম করে, কোরআন রে গায়ে লাগায় না, তোরা তাদের মানবি না। সুস্পষ্ট কথা। আপনি একটু মানলে কি হয়? আল্লাহ কই একটুতেই খবর আছে, একটু মাইনেও না, যা কইছি তাই শোনো। এক বিঘার বেশি বুঝছো না, এক বিঘার বেশি বুঝো না। আজ মরলে কাল 2 দিন তুমি জানো না, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। প্রাণ বন্ধু রে, মরার পরে হিসাব লাগবে, বুঝো কেন বোঝো না দরদি। আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। মরবেন,
মরবেন, কার হুকুম মাইনে মরবেন? হ্যাঁ, আল্লাহর হুকুম থাকতে অন্য কার হুকুম মানা, কোরআন থাকতে কোরআনের বাইরে যারা ডাকে তাদের সাথে যাওয়া যাবে। কথা মুখ দিয়ে বললেন না, হৃদয় দিয়ে বললেন। এই যে এই জায়গায়, এই জায়গা তাকওয়া হাগুনা, আল্লাহর ভয় কোন জায়গায়? এই জায়গায়। এমনি তো দাড়ি টুপি কবলে দাঁত পড়ে গেছে, তারপর মানুষের আইন চায়। কষ্ট পুকুরের দাড়ি রাখলেই কি, নামাজ পড়লেই কি, তো পুরো জিন্দগিটা ইসলাম বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন যৌবন সম্পদ সব দিয়ে দিছে। ওদের দাড়ি থাকলেই কি, নামাজ পড়লেই কি, কবলে দাগ থাকলেই কি, ও তো বারোয়ানি চলে গেছে সেই নেই। এদের ব্যাপারে কোরআন আয়াত আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার তো অবস্থা। আমরা ভালো মানুষ কিন্তু একটু শেষরা টাইপের, মানে ওই যে আমাদের তো অনেক বিদায় দেওয়ার স্টাইল আছে, 3 পকেটে টাকা রাখে, বুঝছেন? সভাপতি রাখে এই পকেটটা বাইর করে সেক্রেটারিকে দেয়, আর যদি হুজুর আরো করে তার একজনের কাছে আমি কিন্তু ধার দিলাম দেয় ঠিকই, কিন্তু সিস্টেম থেকে আমার এই পকেট দিয়ে দিলে আমি এটা নিয়েই গাড়ি ছাড়ি। তুমিও কিছু দেও, বুঝলে ওটা চাইবে টাইবে না, তাইলে দিয়ে আপনারা স্বীকার করেন, কিন্তু ধাক্কাতে ধাক্কাতে তারপর এটা চলবে না। আমার রব আমাকে হায়াত দিয়েছে, তার দেওয়া জিন্দেগির উপরে চলছে। ফামশু ফি মানাকিবিহা আকুলু মিন রিজকি, চিল্লা একবার বলবেন আল্লাহু আকবার। জমিনটা কার? আল্লাহ। রিজিকটা দেয় কে? আল্লাহ। উপর থেকে পানি পাঠায় কে? আল্লাহ। অক্সিজেন ফ্রি করছে কে? আল্লাহ। তুমি কাকু আল্লাহরে চিনো না, আল্লাহরে বাদ দিয়ে এখন আরেকজনের আইন বাস্তবায়নের জন্য দৌড়ো, পাগল কোথাকার। মিষ্টি কথায় ভুল না, নোটের কাছে হাইরো না, কবর কিন্তু সামনে। এই যে বাস, বাস আছে নি, এই যে বাস কাঁচা হইলে বুঝবেন আপনার জন্য অপেক্ষা আছে। এই যে গত বছর সৈয়দপুর এয়ারপোর্টে নেমে খুব তাড়াহুড়া করে যাচ্ছি রংপুরে, ওই জায়গায় কোনোদিন জ্যাম হলো না, এতবার গেলাম। আমি ড্রাইভার সাহেবকে বলছি নিশ্চিত অ্যাক্সিডেন্ট আছে, আপনি দেখেন। করে দেখি যে লাশ মাথা না অ্যাক্সিডেন্ট করছে হন্ডায়। আমাদের পোলাপান দেখেন 18 বছর বয়সে পিক আপ দিয়ে 120 টান মারেছে, কোথায় গেছে আল্লাহ জানে। পরে দেখেন ট্রাকের নিচে আলু ভর্তা হয়ে গেছে দিয়ে। হ্যাঁ, অসভ্য ছেলে পেলে এগুলো, বাপ আরো অসভ্য। হন্ডা না দিলে আত্মহত্যা করবো, তুই মরবি যখন আগেই মজা, পয়সা খরচ করে মারা দরকার। কথা কয় না কেন? লেখা বলে নাম নাই, কাম নাই, পিছন দিক থেকে ফার্স্ট হয়, ফেল করতে গিয়ে 1 নম্বর। এলাকায় ডিস্টার্ব করতে গিয়ে ডিস্টার্ব নম্বর 1। ব্রিজে চিপায় চাপায় কোনায় কানায় গার্লস স্কুলের সামনে টাঙ্কি মাইয়া বেড়ায়, সন্ধ্যার পরে তাস খেলে, মাছ ক্লাসে জুয়া খেলে। এগুলোর হন্ডা দিয়েছেন মেয়েদের সামনে টাঙ্কি মারতে গিয়ে ধ্বংস হয়ে লাশ হয়ে ফিরে আসে। চোখের পানি ফেলার আগে এদেরকে সামাল দেন, আল্লাহর হস্তেই হন্ডা দেওয়া বন্ধ করে। 1000-এর উপরে আমি হন্ডা অ্যাক্সিডেন্টে মৃত্যু দেখেছি, মৃত্যু। মোবাইলে লস করে লাভ নেই, শিক্ষার সাথে এখন মোবাইল ওয়াজিব। আমরা তো 16 বছর এটা কিছু না পাইলে একটা জিনিস পাইছি, যার ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। আমার ইচ্ছে করে না, তো আপনার করবে কেন? আমি তো হারামের দিকে যাই না, তা আমার আরেকটু পড়ছিলাম খাতা দেখতে, ওইটা এক ফাঁক একটু সংবাদ দিচ্ছি, কোথায় হারাই গেছে, কিসের খাতা দেখা, 1.5 ঘন্টা কোন ফাঁক দিয়ে গেছে ঠিক নেই। আমরা নিয়ন্ত্রণ করি হালালের পথে, হালালটা দেখারও তো একটা টাইম আছে, আর হারাম তো মুখরোচক। চানাচুর সবসময় কিন্তু ভালো লাগে স্বাদ, কিন্তু খাওয়ার পরে রিয়াকশন থাকে। মোবাইল হলো চানাচুরের মতো, আরো চাই চুল আছে লাল জবা ফুলের মতো চোখ। কাপা কি হয়েছে, কিছু টানটন মারছে, তাই না কি করছো, চোখের ঘুমাই নাই, কি করছো, বিজি ছিলাম, কোন কাজে, ফেসবুকে, ওই জন্য তো তার মানে কমন। এই ওয়াজবাসী এখন আর এগুলো করে লাভ নাই। ওই যে একটু আগে হুজুর পর্দার ওয়াজ করে, এগুলো বলে লাভ নাই। পর্দা করা খরচ, এটা মেয়েরাও জানে, করবে না এটা তার চিন্তা, আমি করবো না, বাড়ি গেল এই ওয়াজ আর কয় কাল করবে।
যারা শেখ হাসিনার ভোট দিয়ে এত কাল পার করলো, সে তো মহিলা কেমন জানে না? তারপরও তার সাপোর্ট করছে, সমস্যা আছে নাই? জানে তো সে আল্লাহর ওলি হয় নাই, তো তার সুন্নাত পালন করে বুকের কেমন মাথার কেমন ফলাই চলছে, অসুবিধা কি? চলুন, এই ওয়াজ করে লাভ নেই। এখন ক্ষমতা নারীর দিকে, এগুলো ওয়াজ করে লাভ নেই, বরঞ্চ নারী এর ভিতর দিয়ে কেমন সংযত থাকবে সেই ওয়াজ করে। সাপোর্ট পাওয়া গেল না, মাইয়ারা তার লেখাপড়া করায় না, ভালো মন্দ সবাই বুঝে। এখন মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর, আমাদের ইউনিভার্সিটিতেও আগামী মাসে ইলেকশন। আশা করি এই দাড়িওয়ালা টুপিওয়ালা হিজাবওয়ালারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই বিজয় দেখার পরে যদি আমাদের মেয়েদের মনে না হয় যে হিজাব করেও চরিত্র ভালো রেখেও এই সমাজটাকে বদলের জন্য কাজ করা যায়, এটা তো আপনার দোষ, আপনার মেয়ের দোষ। কোরআন তো আগেই বলে দিয়েছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো এইভাবে খোলামেলা চলবি না, এটা আল্লাহর কসম। এই যে আল্লাহ 1400 বছর আগে আসছে আদিম থেকে জানাই দিয়েছে যে এই মেয়েরা হিজাবি, আল্লাহর কসম এখনো তারা বেশিরভাগ সুরক্ষিতা, ঠিক কিনা? এটা জানে না, এটা জানে। বোরকা বললে খালা কয় দেখে বোরকা পরে না, খালা কবি কি আমার বয়স 22? আমাদের সম্মান, খালা কি কথা কয় না, খালা কি শুধু খালা কয় না, খালা আম্মা, মায়ের অংশ নিয়ে ফেলছে। ফুপু আম্মা, ওনার বিয়ে করলে উনি খুব ভালোবাসে। আমার তাই তো কই আপা আপা বলবেন, আমার বয়স মাত্র 32, আমার একটা খালা। মহিলা রুচি কোন জায়গায়? বেআইন বোন এগুলো বললে, আপা বলে একটু ঠাট্টা করার চান্স থাকে, কিন্তু খালায় ঢুকলে সম্মান। খালা কি আপনি খালার সাথে পারবেন? খালা কেমন আছে? হ্যাঁ, খালার কাছে গেলে কেমন থাকবো, মুখ শুকনো খায়। এটা মায়ের অভিনয়, মাও করতেন কি, চেহারা শুকিয়ে গেছে, বাপ খাও না, এখন খালা হয়ে গেল। আমি এত লোক নিয়ে দেওয়া করি, আমার টুপি খোল, খুললাম, যা, এইটা হলো খালা। মায়ের ঘ্রাণ পাওয়া যায়, আশ্রয় পাওয়া যায়। এই গাড়িতে কিনছি খালার টাকা, বাড়ি করছি খালার টাকা, হজ করছি খালার টাকা, জমি কিনছি খালার টাকা, লেখাপড়া করছি খালার টাকা, এর নাম খালা। সম্মান, মর্যাদা। মায়ের বোন খালা, মায়ের চেয়ে ভালা। রাসূল বলেছেন, মা নাই, মায়ের বোনদের সাথে ভালো ব্যবহার করো। আর উনি আপা ডাকলে খুশি হয়। ওই দোকানে খালা বলে ডাকতেছে, যাবে না, এই দোকানে আপা বলে ডাকতেছে, রুচি দেখছে, এদের পর্দারও আসার তো দূর করবে, বেশি সুবিধা হচ্ছে না। মাথা কি নত জানে, মাথা কি ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون। আল্লাহ তো বললেন হৃদয়ের টানে, আসলে অর্থটা কি কঠিন। সেই দিনের কথা স্মরণ করে দিচ্ছে, যেই দিন মিথ্যাবাদী যারা, বাতিল যারা, আমরা বলি না হক আর বাতিল, কথা কয় না, বলেননি স্লোগান দেওয়ার অভ্যাস আছে, তাইলে হক আর বাতিল চিনি। আল্লাহ হক, ইসলাম হক, আল্লাহর ওয়াদা হক, মৃত্যুটা হক, কিয়ামতটা হক, জবাবদিহি হক, আল কোরআন হক, ইসলাম হক, আল্লাহর বাইরে আইন, ইসলামের বাইরে নীতি, রাসূলের আদর্শ বিরোধী, যে আদর্শে পরকাল নাই, যে চিন্তার ভিতরে কিয়ামত নাই, এই পাশে হক, ওই পাশে বাতিল। এই বাতিলকে যারা অনুসরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামত যেদিন হবে, সেই দিনে বাতিল মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ে যাবে। কুল হাল নুরাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্না
يحسنون صنعا বলো কোন মানুষটা আমল করতে গিয়ে ক্ষতির মধ্যে আছে, আমল করে ক্ষতির মধ্যেও আছে, করে কাম মনে করে খুব কামের কাম করছি, শরীয়ত দিয়ে ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না, কোরআনের আইন ও শেখালে আইন মৌলবাদী কোনোদিন এদেশে চলে না। এই জাতীয় আলতু ফালতু কথা বলে যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর কসম ওরা ক্ষতির মধ্যে পড়ে আছে, ডুবে আছে, ঠিক কিনা? ওরা ক্ষতির মধ্যে পড়ে আছে, আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে আছে। কিয়ামতের দিন দুই ভাবে এদের উঠানো হবে, একটা হলো অন্ধ অবস্থা উঠানো হবে, ওরা আল্লাহর স্মরণ করে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, অন্ধ করে আল্লাহ উঠাবেন। আল্লাহরে জিজ্ঞেস করবে আমার অন্ধ করলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা বলবে আল্লাহ আমার অন্ধ করে উঠাইলা কেন? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। দুনিয়ায় তোমার চক্ষু ছিল, আমি এখন অন্ধ হইলাম কেন? অন্ধ করলা কেন? قال كذلك أتتك آياتنا فنسيتها। এই তোমারে পাঠাইছিলাম, ভুলে গেছো, মানো নাই, এই জন্য তোমারে অন্ধ হিসাবে উঠাইছি। অন্য আয়াতের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর চেহারা মলিন করে দিবেন। চেহারা দেখে দেখে জান্নাতীদের চেহারাগুলো পুররা মুহাজ্জালিন, শুধু চকমক 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 দিয়া বাড়ি যেভাবে বাতি জ্বলে আর নিবে, হ্যাঁ আছে না, চকমক 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 করতে থাকবে। ওজুর জায়গাগুলো এই যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই জায়গা ধুইছে, পাপগুলো সরে গেছে, জায়গাটা উজ্জ্বল হতে থাকবে, উজ্জ্বল থেকে উজ্জ্বল, আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল, পায়ের গোড়া উজ্জ্বল, মুখমণ্ডল উজ্জ্বল, মাথাটা উজ্জ্বল। এই উজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি মানুষগুলো জান্নাতের জন্য অপেক্ষা করবে। আর চেহারা যাদের মলিন হয়ে যাবে, চেহারা মলিন হওয়া মানে অপরাধী হয়ে যাওয়া, চেহারা মলিন হওয়া মানে নতজানু হয়ে যাওয়া, চেহারা মলিন হওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, চেহারা মলিন হয়ে যাওয়া মানে জাহান্নামের জন্য রেডি হয়ে যাওয়া। আল্লাহ প্রশ্ন করবে, আব্দুল্লাহ রে তোর চেহারায় অবস্থা হইল কেন? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তুই কি ঈমানের কাজ করছো? মাঝে মাঝে সিজদা দিছো তাও তো রেকর্ড বলে, রোজা রাখছো তাও তো বলে, হজ করছো তাও তো বলে, যাকাত দিয়েছে তাও তো বলে। আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার কিছু কিছু কুফরিও করেছো। আমার আইনের জায়গায় তুই মানুষের আইন দিয়েছো। পর্দা করার কথা আমি বলেছি, তুই বউরেও করাও নাই, মেয়েরেও করাও নাই, নিজেও করো নাই। সমাজ কোরআন দিয়ে চালানোর কথা বলছি, তুই তাও মানো নাই, তাও করো নাই, কাউরে করতেও দাও নাই। আমি হেলি তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআন দিয়েছিলাম ঘরে পৌঁছাবো, বাড়িতে, সমাজে, মসজিদে, মক্তবে, পুরুষে, নারীতে, সব জায়গায়। মহিলারা কোরআনের কথা বলে, তুমি বলতে দাও নাই। এলাকায় কোরআনের কথা পৌঁছায়, তুমি পৌঁছাতে দাও নাই। নানা রঙের, নানা বর্ণের, নানা ভাষায় গালি দিয়া, সন্তান ছেলে চুলি দিয়া, অন্যায় স্লোগান দিয়া মেয়েদের কোরআনের কথা বলতে দাও নাই, মসজিদে দাঁড়াতে দাও নাই, মাহফিল করতে দাও নাই। আকাফারতুম বা'দা ঈমানিকুম, কিছু কিছু ঈমানের কাজ করছো ঠিকই, আবার তো চেহারার ভিতরে তোমার কুফরির ছাপ ফুটে উঠেছে। চেহারার ভিতরে যাদের কুফরির ভাব আছে তাদের জান্নাতের দুয়ার বন্ধ করে দিবেন কে? কে? ওই সময় কান্দা লাভ হবে না। তাফসীরের ভিতরে আসছে কাঁদতে 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 চোখের পানিতে নদী হয়ে যাবে। এখন কান্দো তখন না,
ওই জায়গায় কান্দার কোনো দাম নাই। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। আমি ওই দিন শুধু রেজাল্ট দেব, রেজাল্ট আমাদের জন্য দুনিয়া, রেজাল্টের জন্য পরকাল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করার জন্য জিন্দেগি দিয়েছিলাম, করো নাই, আলটু পাল্টু কইরা দিন কাটাইছো। আল্লাহরে তুমি চ্যালেঞ্জ দিয়েছো, আল্লাহর আইনের তুমি চ্যালেঞ্জ দিয়েছো, রাসূলের আদর্শে তুমি চ্যালেঞ্জ দিয়েছো, ইসলামের বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছো। কাকু খবর কিতা? খবর কি? খালি চোখটা বন্ধ কইরা দেখো, দেখো না কি হয়, দেখো না কি হবে। এই যেন ফুটবলের মতো লাফাইও না, অপরাধী হইও না। অপরাধী হলে বাপ ভালোবাসে না, মা ভালোবাসে না, পুলিশে ধরাই দেয়, রেকর্ড আছে না? আপন গর্ভধারিণী মা নিজের সন্তানের পুলিশে দিয়ে আসে, নেন এটা আমার সন্তান না, এটা হইলো, এটা হইলো, এটা হইলো, এটা হইলো শয়তান, এটা আমার মায়ের নেন। আর উনি এত সুন্দর সন্তান, একটু হইলে মায়ের কিলায় পিটায়, অনেক জায়গায় তো মাইরাও। অপরাধী রাষ্ট্রের কাছে হলে ভালোবাসে না, প্রতিষ্ঠানে অপরাধী ছাত্র হলে টিসি দিয়ে দেয়, রাষ্ট্রের ভিতরে অপরাধী হলে জেলখানায় ঢুকাইয়া দেয়। কথা বলেন? আল্লাহর কাছে অপরাধী হলে জাহান্নামে পাঠাইয়া দেয়, মাফ। চোখের পানি ফালাইয়া কোনো লাভ হবে না, সোজা হইয়া কবরে ঢোকেন। ঢুকতে তো হবে। আলতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাবা ইলা আহলিহি ইয়াতাওয়াত্তা। কি কথা আল্লাহ পাক বলছেন? বাবার সাথে পাও লাগাইয়া কবরে চালান দেওয়া হবে, অত লাফাইও না। আল্লাহ পাও দিছে বইলাই বেশি বাড়িও না। পায়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দিবে আল্লাহ, সোজা হইয়া যাও, সোজা আগে হও। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ঠিকমতো নামাজটাও তুমি পড়ো নাই। যেখানে সত্য সেখানে বাধা দিয়েছো, আল্লাহর হুকুমে বাধা দিয়েছো, ইসলাম প্রতিষ্ঠায় বাধা দিয়েছো, কোরআনের কর্মীরে বাধা দিয়েছো। মা বোনরা মসজিদে যায় না, মা বোনরা উঠানে যায়, মা বোনরা ঘরের ভিতরে যায়, তাদের তুমি কোরআনের কথা বলতে বাধা দিয়েছো। তোমার ক্ষমতা ছিল, তুমি মিছিলে বাধা দিয়েছো, যেই মিছিলের স্লোগান হতো আল্লাহর আইন চাই, ঠিক কিনা? যেখানে ওয়াজ হতো সেখানে বাধা দিয়েছো। আর কত বাধা দিবা? বাধা দিয়েছে ফেরাউন, তুমি সেই রকমের বাধা দিয়েছে। নমরুদ, তুমি সেই রকমের বাধা দিয়েছে। আবু জেহেল, তুমি সেই রকমের বাধা দিয়েছে। আবু লাহাব, তুমি সেই রকমের বাধা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছে, হযরত মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুটো দলে মানুষ জিন্দেগি পার করে দেয়। এক দল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, যেই দল ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের জন্য লড়েছে, আল্লাহর জন্য মরেছে, দ্বীনের কথা বলেছে, বাতিলের কাছে নত হয় নাই, ঈমান কোনোদিন বিক্রি করে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা বিক্রি করে নাই, জান দিয়েছে তবুও আপোষ করে নাই। এদের প্রতি খুশি আমার আল্লাহ। এই পথে চললেই মিলবে তোমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় বন্ধুরা, তাইলে দেখেন ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছে যারা, তারা যাবে জাহান্নামে। আজও হকের বিরুদ্ধে বাধা দেয় যারা, তারা যাবে জাহান্নামে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে যারা, তারা যাবে জাহান্নামে। আজও আলেমদের মৃত্যুর জন্য লড়াই করে যারা, তারা যাবে জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে যারা, তারা যাবে জাহান্নামে। আজও আলেমদের আঘাত করে যারা, তারা যাবে জাহান্নামে। একদল হকের পথের পথিক আর একজন বাতিলের পথের পথিক। কথা বলেন কথা তো সুস্পষ্ট জানাই দিছে কে? আল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিল, ইন্না হাদাইনাহুস সাবিল, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ও গোলাম, চলার পথ আমি দেখাইছি, শুকরিয়া করলে কর, না হয় কুফরি কর। ভুলে যাবি না, তোর দায়িত্ব কিন্তু কেউ নিবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, তোমার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। তোমার বোঝা তোমার লাগবে, তোমার বহনটা তুমি করবা। কুল্লু ইমরিন বিমা কাসাবাত রাহিম, প্রত্যেক মানুষ যা করবে তাই নিয়ে সে রবের দুয়ারে হাজির হবে। তোমার বোঝা তুমি নিবা, তোমার আমল তোমার সাথে, তোমার পড়া তোমার জন্য, তোমার জবাবদিহি তোমার দিতে হবে। তুমি যেদিন মায়ের ডাক দিবা, বাপের ডাক দিবা, বউরে ডাক দিবা, ভাইরে ডাক দিবা, সন্তানরে ডাক দিবা, আমার একটু বাঁচা, একটু সওয়াব দে, তুমি ডাকতে পারো, এই দৃশ্য দেখার সাথে সাথে দিবে দৌড়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে বউর জন্য হারাম করলা, সন্তানের জন্য হারাম করলা, বাপ মায়ের জন্য হারাম করলা, এখন তো তোমার পাশে কেউ নাই। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুগওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ينجيه كلا لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى। আল্লাহ রাজাকুম, কেউ আসলো না, তখন এক কাজ করো, আমার যা সম্পদ আছে দিয়ে দেই, তুমি এইগুলা নাও, আমার অন্তত একটু জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার সম্পদ কি তুমি নিবা? লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, আজকের দিনে আমার সন্তানটারে তোমারে দিতেছি, আল্লাহ নাও। আল্লাহকে কাল্লা, কোনোদিনও না। লাযা, জাহান্নামের জ্বলন্ত আগুন তোমারে ডাকতেছে, তাদউ, আসেন, মান আদবারা ওয়া তাওয়াল্লা, কারা কারা আল্লাহর হুকুম মানো না, আসো। জাহান্নাম ডাক দিবে, জাহান্নাম ডাক দিবে, জাহান্নাম ডাক দিবে, আসো। তাফসীরের ভিতরে আসছে, বান্দারে ডাকার পরে যখন বান্দা আসবে না, জাহান্নামের একটা আগুনের শিখা বজ্রপাত হওয়ার আগে যেমন খুব দ্রুত একটা বিজলি ধরাম করে আওয়াজ করে, দেখা যায় তাল গাছের মাথা নাই। কি বলেন আপনারা? ওইভাবে জাহান্নাম থেকে একটা আগুন এসে জাহান্নামীরে ধরে দিবে আসা, খালি আসা, কি শান্তি, ওরে শান্তি। কি করবে? কি করবে? সইতে পারবেন তো? সোজা হয়ে জানে, ওরা তো তাকে আল্লাহ কথা দিয়ে, আমরা তাকে কোরআন দিয়ে আসছি। এটা আল্লাহ বলছে, হাদিহি সাবিলি, এটা আমার পথ, আর এই পথে মানুষে থাকো। সুবহানাল্লাহ, কোরআন দিয়ে আল্লাহর পথে রাখো, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা।